কেউ বর্তমান চেষ্টা করতেছে। কি চেষ্টা করতেছে জানেননি? নবীর নাম আমার আল্লাহর নাম নাকি এক হয়ে গেছে। বলতেছে আল্লাহর সঙ্গে যদি নবীর নাম থাকে গো, এইটাতে শিরক হবে, ভিন্ন ভিন্ন বলতে হবে। লা ইলাহা বললা এরপরে শ্বাস ছাইড়া দম বন্ধ কইরা তার কিছুক্ষণ পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। হযরতে বাবা আদম আলাইহিস সালাম তিনি গুনাহ করে নাই, তিনি আদনা একটা ভুল করেছিল। কি করেছিল? একটা ভুল করেছিল। মা হাওয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গাছের ফল খাইল এবং বাবা আদমকে যখন ফল খাওয়াইল এবং খাওয়ানোর পরে দুইজনকে যখন বেহেশতের থেকে বের করে দেওয়া হলো, একজন জিদ্দা আর একজন শরণদ্বীপে। এ বন্ধু, বন্ধু গো, এ বন্ধু, 340 বছর পর্যন্ত কান্না করলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাফ করে না। কোন কোন রেওয়াদের মধ্যে আসছে 350 বছর পর্যন্ত কান্না করলো, কোথাও কোথাও আসছে 360 বছর পর্যন্ত কান্না করলো, কিন্তু আল্লাহ মাফ করে না। বর্তমানের কিছু ভাইয়েরা আছে, তারা বলে আমাদের ওসিলা লাগবে না, তারা বলে আমাদের পীর মুরিদি লাগবে না। তোমরা একটু খেয়াল করে শোনো, ওসিলা ছাড়া যেই আদম থেকে তোমরা দুনিয়ার মধ্যে এসেছো, সেই আদম ও ওসিলা ছাড়া ক্ষমা পায় নাই। ঠিক না? এবার দুইজন দুই জায়গায় কান্না করে। দুইজন দুই জায়গায় যখন কান্না করতেছে, এই দুইজনের কান্না দেখতে দেখতে আসমানের সমস্ত ফেরেশতারা দেখে বাবা আদম আলাইহিস সালাম কান্না করতে করতে চোখের পানি মোবারক পড়তে পড়তে এই গালের দাঁতগুলো বের হয়ে গেছে, গোশতগুলা পচন ধরে গেছে। এবং পচন ধরে গেলে পরে আসমানের সমস্ত ফেরেশতারা ডাক দেয়া বলতেছে, এ মাবুদ, মাবুদ, এ মাবুদ, আমরা তো বলেছিলাম আদম সৃষ্টি করা লাগবে না, আদম তৈরি করা লাগবে না। এত সযত্নে সুন্দর করে যে আদমকে বানাইলা, আজকে কেন সেই আদমকে এইভাবে কান্না করাও? মাবুদ, আদমকে যদি মাফ না করো, আমরা আসমানের সমস্ত ফেরেশতারা জমিনে নাইমা আদমের কান্নার সুরের সঙ্গে সুর মিলায়া কান্না করব। জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তো এখানে আবার আর একটু ব্যাগে যাইতে হয়। যেমন বাবা আদম আলাইহিস সালামকে যখন তাকে বানানোর জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করলেন, এইবার ফেরেশতাদের মধ্যে একটা ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের শিক্ষক, সমস্ত ফেরেশতাদের নেতা বানাইছে ওনাকে। এ দোস্ত বুজুর্গণ, এই মানুষদেরকে ধোঁকা দেয় শয়তানে। কিসে ধোঁকা দেয়? শয়তানে ধোঁকা দেয় দেখে মানুষ আল্লাহর কদমে সিজদা দেয় না। হ্যাঁ, মানুষ আল্লাহর কদমে সিজদা দেয় না।
এই শয়তানে ধোঁকা দেওয়ার কারণে মসজিদে যায় না, শয়তানে ধোঁকা দেওয়ার কারণে নামাজ পড়ে না, শয়তানে ধোঁকা দেওয়ার কারণে রোজা রাখে না, শয়তানে ধোঁকা দেওয়ার কারণে পর্দা করে না, সব যদি শয়তানের দোষ হয়ে যায়, এবার আমি জানতে চাই শয়তান তো ফেরেশতা, শয়তান হইয়া তারপরে মানুষের ধোঁকা দিল, কিন্তু উনি শয়তান হওয়ার আগে যে উনি আদমকে সিজদা করলো না, উনাকে ধোঁকা দিছিল কোন শয়তান? কথা বলেন, উনাকে কোন শয়তান ধোঁকা দিল? তখন শয়তান ছিল কে? তখন ইবলিস ছিল কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি বলতেছেন, এ ফেরেশতারা তোমরা আদম বানাও। যখন তাদেরকে হুকুম করলো, বর্তমান যেটা ইবলিস ওইটা সমস্ত ফেরেশতাদেরকে এক জায়গা লইয়া মিটিং করতেছে, আল্লাহ তোমার আদম বানাবো, তোমরা কি এটা রাজি নি? তো উনি ভাবছে যে আমি যেহেতু নেতা, আমার কথা মানবো সবাই। তো সবাই বলতেছে না, তোমারে নেতা বানাইছে কে? কথা বলেন, কে বানাইলো? আল্লাহ। আচ্ছা, উনি আগে কি ছিলেন? উনি আগে ছিলেন জিন। এই মানুষ তৈরির আগে তৈরি হলো জিন। কি তৈরি? জিন। আগে বানাইছে জিন। সমস্ত জিনগুলো আল্লাহ বলতেছে ফেরেশতাদেরকেও, ফেরেশতারা জিনগুলো সব মেরে ফেলো, এদের দিয়ে আমার চলবে না ইবাদত, এদেরকে সব মেরে ফেলাও। সমস্ত জিনগুলা যখন মেরে ফেলায়, আসমানি ফেরেশতারা বলতেছে মাবুদ, ছোট্ট একটা জিনের বাচ্চা দেখা যায়, ওই বাচ্চাটাকে মারতে মায়া লাগে, তোমার হুকুম মারতে হবে। কিছু জিন পানিতে পড়ে মারা যায়, কিছু জিন আগুনে পড়ে মারা যায়, এইভাবে